هذا ناس كبير ما في قوت هنا، ما يريد قوت كده، مشكلة كبير. صح أبويا؟ أبويا يريد روح بس. الحين رايحين بيت. ها؟ متى يجي مرة تاني؟ দুইটা চিকেন আমি করছি ম্যাগনেট করে যেখানে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এই যে চিকেন দুইটা, আর উপরে আগুন জ্বলতেছে দেখতে পাচ্ছেন। আর এখানে মাছটা সব মশলাপাতি, ডিম, লেমন সব কিছু দিয়ে মিক্স করে রেখে দিলাম। আধা ঘন্টা পর এটা ভাজবো, বাকি রান্নাগুলো শেষ করব। এই যে এখন রান্না শুরু করতেছি আলহামদুলিল্লাহ। এই যে আর এখানে চালটা ভিজিয়ে রাখছি, ধোয়া আছে, শুধু রান্না শুরু করব। আর এখানে চিকেনটা কেটে নিয়েছি, মশলা দিয়ে মাখাবো আলহামদুলিল্লাহ। আর এখানে কাটাকাটি আর কি বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জুমা মোবারক। আজকে শুক্রবার, আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ পাক সবার উপর নাজির করুক, আমিন আমিন। তো অনেক দোয়া ভালোবাসা রইল সবার জন্য। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্রিয় আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এদিকে দেখতে পাচ্ছেন আজকে রান্না করতেছি, আজকে দুইটা চিকেন একসাথেই আমি রান্না করতেছি। এটা হচ্ছে আমি ফ্রাই করতেছিলাম ওভেনে। আসলে এই যে নিচে যে আগুন জ্বলে চুলাগুলা, এগুলার মধ্যে আমি দিছি। আমি কিন্তু প্রায় টাইমে আপনাদের সাথে শেয়ার করি। এই চুলাগুলো রান্না করে এত শান্তি, এত ফাস্ট হয়, খুব ভালো লাগে, সুবহানাল্লাহ। তো এইদিকে আমি চিকেনগুলো এইভাবে নিচ্ছি, সকল ধরনের মশলা। এটার মধ্যে আমি কি মশলা দিছি অনেকে কমেন্ট করেন, আপু রান্নার সাথে সাথে মশলাগুলো বলে দিও। হ্যাঁ, আমি দিচ্ছি। তো এটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে কোনো পেঁয়াজ নেই, রসুন, আদা রসুন পেস্ট, হালকা জিরার গুঁড়ো, হালকা ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে সালসা টমেটো সস। সালসা টমেটো সস একটাই, এই আর কি। আর আমি দিছি হচ্ছে হালকা একটু পাঁচফোড়নি, ঝাল মশলা। পাঁচফোড়নি হচ্ছে আপনার মরিচই, কিন্তু একটু একটু ঝাল টাইপের থাকে। তারপরে জাল মরিচও দিতে পারেন, গুঁড়া মরিচের গুঁড়ো। আর হালকা একটু হলুদ, টক দই আর একটি লেবু দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে আমি মিক্স করে এখানে দিয়ে দিছি। আপনারা ইচ্ছা করলে তেল অ্যাড করতে পারেন, ইচ্ছা না করলে নাও করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম, উল্টিয়ে দিলাম, দেখলেন। এখন আবারও দিয়ে দিব, এভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শেষ হলে শুধু টেবিলে দিয়ে দিব। আর আজকে মুরব্বি আন্টিরা চলে যাবে, তার জন্য তার ছেলে মেয়ে সবাই আসতেছে এখানে। আজকে দাওয়াত খেয়ে সবাই চলে যাবে। আর এইদিকে লাউ দিয়ে, টমেটো দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে রান্না করতেছি। এটা এক ধরনের কালাই ডাল না কি যেন বলে, আমি জানি না। তো এখানে আমি দেখি, আর এখানে হচ্ছে আসিল অল্প একটু চিংড়ি শুটকি। তো চিংড়ি শুটকিটা আমি হালকা একটু বুনা বুনা করলাম, করে তারপর ওনাদের জন্য রেখে দিলাম। আজকে কোনো প্ল্যান ছিল না কে আসবে, কে খাবে দুপুরের খাবার। তো শুধু ছিল মুরব্বি আঙ্কেল আন্টি আর হচ্ছে ওনার একটা মেয়ে আসার কথা। তো হঠাৎ করে মাঝপথে বলল যে সবাই আসতেছে, ওনার মেয়ে, তারপরে আরেকটা মেয়ে, তারপরে ছেলে, নাতি সবাই আসতেছে। তো আসার ক্ষেত্রে আমি বললাম কি যে আগে 1.5 পটের মতো চাল দিছিলাম, এখন আমি 2 পটের বেশি দিয়ে দিছি, কারণ ভাত থাকলে পরে খাওয়া যাবে, কিন্তু শর্ট পড়লে সমস্যা হবে। এই যে দেখেন আমি কিভাবে রান্না করি ভাতটা। তো হালকা মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে পানি দিয়ে মিক্স করে দিলাম। সেম পোলাওয়ের মতো হবে, আর টেস্ট অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। আর এইদিকে আমি যে সাইউডটা রান্না করতেছিলাম এই দিয়ে লাউ দিয়ে, সেটাও আমি কষিয়ে হালকা ঝোল দিয়ে দিলাম। তো এটার মধ্যে কোনো ধরনের আমি মিল্ক অ্যাড করব না, এরকমই থাকবে। আর এইদিকে আমি এই রাতের জন্য 3 পিস চিকেন আমি ভাইজা নিছিলাম, বের করছিলাম হালকা হালকা মশলা দিয়ে। আমি এটাকে প্রায় 2-3 ঘন্টা রেখে দিছিলাম, যেহেতু আমি শর্মা বানাবো এর জন্য। দেখেন এখন একটু কমে গেছে। তো আরও কিছু চিকেন আছে, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলি দেওয়ার পর একদম ভাজা ভাজা, লাল লাল করে ভাজা ভাজা করব, তাহলে শর্মাটা ভালো লাগে। আর কয়দিন কিন্তু আমি একটু সফটও করছি, তো একটু ট্রাই করতেছিলাম যে একটু অন্যরকম করার জন্য। আলহামদুলিল্লাহ। তো মুরব্বি আন্টিরাও আসছে ইনশাআল্লাহ, রাতে ওনারাও খাবে এখানে।
এই যে দেখেন একদম ভাজা ভাজা করে নিলাম, তো এখন নামিয়ে ফেলবো। তো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু আগে নামানোর দরকার ছিল। তো আমি রাবেয়ার কাছে দিয়ে গেছিলাম, তুমি একটু ওইটা দেখো, আমি নামাজটা পড়ে আসি। তো ও আসলে বুঝতে পারে নাই যে কতটুকু করতে হবে। তো আলহামদুলিল্লাহ খাওয়া যাবে, নষ্ট হয় নাই। তো আলহামদুলিল্লাহ এইভাবেই ভাজা ভাজা করলাম। তো এখন নামিয়ে ফেলবো, নামিয়ে তারপর ইয়ের প্রসেসটা শুরু করব। আর এইদিকে কিন্তু আমি অলরেডি টেবিলে খাবার দিয়ে দিছি, ওনারা খাচ্ছে। আর রাবেয়া চলে যাবে, চলে যাওয়ার আগে রাবেয়া বলতেছে আমি তোমার একটু হেল্প করি, কারণ যাওয়ার সময় তো আর তোমার হেল্প করতে পারবো না। তা আমি বলতেছি ইনশাআল্লাহ করো। আমাদের দুপুরের খাবার এই যে সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি আর মমেনা সরি রাবিয়া খাচ্ছি। এই হচ্ছে আমার খাবার, আলহামদুলিল্লাহ। রাবিয়া এখনো নেয় নাই, ইয়াল্লা রাবিয়া সো স্টার্ট। আজকে রাবিয়া চলে যাব, মিসকিনা রাবিয়া। اليوم رابعة سافر. هذا ناس كبير ما في قود هنا، ما يريد قود كده، مشكلة كبير. صح أبويا؟ أبويا يريد روح بس. دايما هو يجي 4 5 اليوم، في شيء هو حصل شيء ناقص ولا طول روح. سبحان الله. أول مؤمنة كمان نقول يا أبويا بقود كامل يوم بعدين أبويا يقول خلاص أنت قودي هنا روح. قل كيف انت روحوا نانا قود، ما يصير، مين شوف انتكم. ابويا يقول عادي ربي يشوف. بعدين ابويا يقول خلاص اليوم نحن قود ما في روح، اوكي بكره روح. بعدين مؤمنة اقول شكرا ابويا عارفين كده ابويا كثير اسمه كلمنا مؤمنة. ايوه ايش يقول اسمه ابويا عشان ابويا اشوف سمسم بنت حقه. سبحان الله. وقته سرق زعلان فاير نحن نكلم مع بعض، شوفوا نحن ناكل بس আর কোনো কিছুই পারতেছি না ভিডিও করতে, কারণ এখানে মানুষ আছে, বাসা বড় মেহমান। কাল্লামি সেই سوي سبسكرايب سوي لايك سوي كومنت. يلا حبيبي كل ستارت. يلا يلا باي. دحين رايحين البيت؟ ها متى يجي مرة تاني؟ إن شاء الله. ها দেখেন অবস্থা। ওই যে ব্যাগটা গুছাইছে, বাকিগুলো গাড়িতে রাখছে, এখন চলে যাব। আর এদিকে রাবিয়া চলি যাবি অগবি সাদা নাশবাদী পাগল। এই যে এখন দাঁড়াইছে। يلا قولي باي. باي. شوفي هنا باي. باي. باي رابيا، شوفيش بعدين، تعالي بعدين إن شاء الله. কয়দিন একটু ভালোই ছিলাম, আনন্দ আনন্দ। আজকে শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, অনেক রান্নাবাড়ি করছি চুলার পরে থেকে, আবার সকাল থেকে অনেক কাজ করছি, ক্লান্ত লাগতেছে। তারপর আবার দেখেন রাতের বেলা আমি ভাবছি ওনারা থাকবো, তার জন্য আমি এই যে আটটা কাই করছি, দেখেন হ্যাঁ যে 8টা কাই করছি, রুটি বানাবো, আবার মুরগি বাজছি, আপনাদের সাথে দেখাইলাম। এখন শুনি থাকবো না, তাহলে না থাকলে আর কি করার। এখন রুটি বানাই, আর এগুলা রুটি 10-20টা বানাইলেও আমাদের বাসায় খায়া ফেলায়, অনেক ভালো লাগে, তাদের কাছে পছন্দ করে। শর্মা বানাবো আর কি, চিকেন শর্মা। আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস করেন শরীর এত ক্লান্ত লাগতেছে আজকে যা আমি বলে বোঝাতে পারবো না। কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে, আমি আর ঘরেও গেলাম না, রেস্টও নিলাম না। না নেওয়াতে আমি বলি যে সারাদিন এত পরিশ্রম করছি, শরীর ক্লান্ত লাগতেছে, এখন যদি ঘরে যাই তাহলে আমার আর রুটি বানাইতে ইচ্ছা করবো না। তার জন্য আর ঘরে গেলাম না, ডাইরেক্ট রুটিটা বানাই তারপরে ঘরে যাব। আলহামদুলিল্লাহ। এই যে রাবিয়া আমার খালি মম্মেনা আজকে নামাইতেছে, আমি খালি বলতেছি মমেনা মমেনা। রাবিয়া
এদিকে রাতের জন্য এই যে রুটি বাছতেছি। এই রুটিটা কিন্তু আমাদের বাংলাদেশের স্টাইলে করি, ওনারা এত পছন্দ করে, খুব পছন্দ করে ওনারা রুটি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন কতটি বানাইলাম। আর এখানে শর্মা করমু, তার জন্য চিকেনগুলা আগে থেকে ভাজা রাখছি। আর এই যে আমার রুটি। এখানে বাচ্ছি হচ্ছে 5টা, এখানে 6টা 7টা 8 9 10 11 12 13টা রুটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো রাতের খাবার, কারণ ভাবছিলাম মুরব্বী আন্টিরা থাকবে এখানে, তো তার জন্য করছি আরও, কারণ মুরব্বী আঙ্কেল এই শর্মাটা খুব পছন্দ করে আমার হাতের। আলহামদুলিল্লাহ, আসলে যে কোনো জিনিস ফ্রেশ ঘরে করলে খুব ভালো লাগে। আমরা তো বাংলাদেশে বেশিরভাগই আমাদের ঘরে খাওয়া হয়, আর বাহিরে বেশিরভাগই ওনারা বাহিরে খায়। আলহামদুলিল্লাহ, বাহিরের জিনিসটা বেশি পছন্দ করে। বাট আমার স্যার এত না, ম্যাডাম একটু আছে, কিন্তু স্যার এত পছন্দ করে না বাহিরের খাবার। তো এই যে এইভাবে সবগুলা ভাইজে নিই। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে শর্মা বানালাম। আসলে আমরা ইংলিশ ও বাংলায় বলি শর্মা, আমরা কিন্তু শর্মা ইংলিশটাই জানি বাংলা, আর আরবিতে বলে শাওরমা। তো শাওরমা এর আগে বানাইছিলাম, অনেক আপুরা ভাইয়ারাও কমেন্ট করছে, বলছে শাওরমা না শর্মা। আসলে আরবি নাম হয়েছে শর্মা, ঠিক আছে। যেমন আমরা এই বাংলায় বলি, ইংলিশে বলি টিভি, এরা বলে টেলিভিশন, মানে এরকম আর কি। যেমন আমরা বলি টিভির রিমোট, ওনারা বলে রিমোট রিমোট। এগুলো আরবি উচ্চারণ, যারা আরবির ঘরে থাকেন তারা বুঝতে পারবেন, আরবি উচ্চারণ একটু ডিফারেন্স। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে শাওরমা বানিয়ে নিলাম, শর্মা। আলহামদুলিল্লাহ, এখন কাটবো না, ওনারা যখন খাবে তখন কেটে নিবে। এই হয়েছে বিষয়, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ।